সো আজকে ক্লাস 10 এর প্রথম ক্লাস অফিসিয়ালি। এর আগে আমরা গ্রামার ক্লাস করেছি যদিও। আজকে আমরা প্রথম টেক্সট পড়াবো। তো আমাদের লেসন নাম্বার 1 যে টেক্সটটা রয়েছে সেটার নাম ফাদার্স হেল্প। আচ্ছা, ফাদার্স হেল্প কথাটার মানে কি? দেখ, ফাদার মানে বাবা, আর কোনো জিনিসের পরে যদি অ্যাপোস্ট্রফি এস দেয়া হয় ইট মিনস সেই মানুষটার, লাইক ফাদার অ্যাপোস্ট্রফি এস মানে বাবা এর, মানে বাবার, এন্ড হেল্প মানে সাহায্য। তাহলে আমাদের যে টেক্সটটা সেটা যদি বেঙ্গলি মিনিং বার করি আমরা নামের, সেটা হবে বাবার সাহায্য। আচ্ছা, লিখেছেন কে? লিখেছেন যিনি, তার নাম আর কে নারায়ণ। আর কে নারায়ণ একজন সাউথ ইন্ডিয়ান ইংলিশ রাইটার। যদিও জন্ম সাউথ ইন্ডিয়াতে, ইনি লিখেছেন কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এনার পুরো নামটা হলো রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। অনেকে বলে রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, আবার অনেকে বলে এনার পুরো নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। বেসিক্যালি নারায়ণেরই 4টে নাম। ওকে, আর কে নারায়ণ বিখ্যাত কিসের জন্য? আর কে নারায়ণ বিখ্যাত হলো শর্ট স্টোরি লেখার জন্য আর নভেলস লেখার জন্য। এবারে শর্ট স্টোরি মানে ছোট গল্প, আর নভেলস, নভেল মানে কি? কে বলতে পারবে নভেলের বাংলা মানে? নভেল মানে হচ্ছে উপন্যাস, ঠিক আছে? মানে যেন অনেক বড় গল্প যেগুলো হয় সেগুলোকে বলা হয় উপন্যাস। আর কে নারায়ণের লেখা সব থেকে বিখ্যাত নভেলের নাম দ্য গাইড, ঠিক আছে? তোরা পড়িসনি, স্বাভাবিক ব্যাপার। দ্য গাইড একটা সিনেমা আছে বলিউডের, দেবানন্দ সেই সিনেমার হিরো। একটা গান খুব ফেমাস আছে, আজ ফির জিনে কি তমন্না হ্যায়, তোরা যদি শুনে থাকিস তো। তো ওই যে বলিউডের যে দ্য গাইড সিনেমাটা, ওই গাইড সিনেমাটা কিন্তু নেওয়া হয়েছে আর কে নারায়ণের লেখা দ্য গাইড নভেল থেকে। আচ্ছা, এটা তো হয়ে গেল আর কে নারায়ণ অ্যাজ আ নভেলিস্ট। বাট আর কে নারায়ণ সব থেকে বেশি বিখ্যাত কিসের জন্য? আর কে নারায়ণ সব থেকে বেশি বিখ্যাত হলো তার শর্ট স্টোরি লেখার জন্য। এবং আর কে নারায়ণের বিখ্যাত কিছু ছোট গল্পের বই, তার মধ্যে সব থেকে দুটো বিখ্যাত ছোট গল্পের বইয়ের মধ্যে একটা বইয়ের নাম দ্য মালগুডি ডেজ। আর একটা বই আছে যেটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। আমাদের যে এই গল্পটা ফাদার্স হেল্প, এইটা আর কে নারায়ণের কোন বইতে রয়েছে? এই গল্পটা আর কে নারায়ণের যেই বইতে রয়েছে সেই বইটার নাম হচ্ছে মালগুডি ডেজ। আচ্ছা, এই মালগুডি, মালগুডি মানে কি? অ্যাকচুয়ালি আর কে নারায়ণ নিজের গল্পের মধ্যেই, শর্ট স্টোরির মধ্যেই একটা কাল্পনিক শহর বানিয়েছিল, মানে যেই শহরটার বাস্তবে অস্তিত্ব নেই, এবং সেই শহরটার নাম হচ্ছে মালগুডি, যেটা নাকি সরজু নদীর তীরে অবস্থিত একটা শহর। যেই শহরে বাস করে, মানে বেশিরভাগ জন যারা বাস করে তারা হচ্ছে অয়েল মঙ্গার্স। অয়েল মঙ্গার মানে হচ্ছে তেল ব্যবসায়ী। তো সেই মালগুডি শহরেরই কিছু ক্যারেক্টারকে নিয়ে তিনি গল্প লিখেছেন। তো আজকের যে আমাদের গল্প ফাদার্স হেল্প, এই গল্পের মূল চরিত্রকে, এই গল্পটা কাকে নিয়ে লেখা? তো ফাদার্স হেল্প গল্পটা, এই গল্পের মূল চরিত্র যে, তার নাম স্বামীনাথন। খুব ফেমাস একটা চরিত্র, রিটেন বাই আর কে নারায়ণ। নামটা মনে রাখবে, স্বামীনাথন। এবারে স্বামীনাথন কেমন? স্বামীনাথন তোদের বয়সী একটি ছেলে, যার একটাই প্রবলেম। সেই প্রবলেমটা কি না, সে স্কুলে যেতে চায় না, তার স্কুল যেতে গায়ে জ্বর আসে। নিজেদের সাথে রিলেট করতে পারছিস তো? আমরাও স্কুল যেতে চাই না, স্পেশালি যেদিনকে ম্যাডাম পড়া ধরবে সেদিন তো নয়। আর কে নারায়ণের এই স্বামীনাথন একদম তাই। দেখ, উইদাউট ওয়েস্টিং এনি টাইম,
আমরা গল্পে চলে আসি। কি বলছে? ইউনিট 1 স্টার্ট হচ্ছে। বলছে, lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে আছে। শুয়ে শুয়ে হঠাৎ করে কেঁপে উঠল স্বামীনাথন। কেঁপে উঠে অনুভব করলো, আরে আজ তো সোমবার। সোমবার এত ভয় কিসে? আজ সোমবার মানে আজকে আবার কোথায় যেতে হবে? আজকে স্কুলে যেতে হবে। It looked as though only a moment ago it was Friday. এই তো মনে হচ্ছে শুক্রবার ছিল কিছুক্ষণ আগে। সোমবার চলে এলো। শুক্রবারটা খুব আনন্দের দিন। কেন? শনি আর রবিবার উইকেন্ড, একদিন হাফ বেলা স্কুল আর একদিন পুরোই ছুটি। আহ, কি মজা। এই তো কিছুক্ষণ আগেই যেন শুক্রবার ছিল, আবার সোমবারও চলে এলো, মানে আবার স্কুল যেতে হবে। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, আবার সোমবার চলে এলো। He hoped he didn't have to go to school. স্বামীনাথন মনে মনে আশা করছে যাতে আমায় স্কুলে না যেতে হয়। স্বামীনাথন একদম স্কুলে যেতে চায় না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. সকালবেলা 9টা বাজে। স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করলো, আমার মাথা যন্ত্রণা করছে। আচ্ছা, স্বামীনাথনের কি আদৌ মাথা যন্ত্রণা করছে? এটা কি? এটা হচ্ছে অজুহাত। কিসের অজুহাত? স্কুল না যাওয়ার অজুহাত। সকালবেলা 9টার সময় স্বামীনাথন অজুহাত দিচ্ছে, চিৎকার করে বলছে, আমার মাথা যন্ত্রণা করছে। Mother generously suggested that Swami might stay at home. মা উদার ভাবে বলল, মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে তুই বাড়িতে থেকে যা, আজকে স্কুল যেতে হবে না। আহা, মায়েরা কত ভালো। এই ছেলেদের প্রতি মায়েরা ভীষণ নরম। ছেলেদের একটু শরীর খারাপ হলেই মায়ের কত কষ্ট। এইটাই যদি স্বামীনাথন মেয়ে হতো না, মা কি বলতো? চুপচাপ স্কুলে যা। অবজার্ভ করবি যে ছেলেরা হয় মায়ের ফেভারিট আর মেয়েরা হয় বাবার ফেভারিট। মেয়েদের কিছু হলে মেয়েরা বাবাকে বলবে, বাবা সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবা কোনো অসুবিধা নেই তুমি থেকে যাও। আর মেয়েদের হলে মায়েরা মুখ করবে। স্বামীনাথন যেহেতু ছেলে, তাই জন্য মা কি বলছে যে তোর মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে বাড়িতে থেকে যা। Mother generously suggested that Swami might stay at home. মা স্বামীনাথনকে বলল, তুই বাড়িতে থেকে যা, স্কুল যেতে হবে না। আহা, মাথা যন্ত্রণা নিয়ে কেউ স্কুল যায়? At 9:30, সকালবেলায় 9:30 বাজে। When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. সকালবেলা 9:30 বাজে। 9:30টার সময় স্বামীনাথনের কোথায় থাকা উচিত? স্কুলের প্রেয়ার হলে। আমাদের প্রেয়ার 10:30 থেকে হয়, আই গেস ওদের 9:30 থেকে হয়। তো 9:30টার সময় যখন স্বামীনাথনের প্রেয়ার হলে থাকা উচিত স্কুলের, স্বামীনাথন কোথায় শুয়ে আছে? মায়ের ঘরের বেঞ্চে শুয়ে আছে। এইখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা হচ্ছে স্বামীনাথন কখন চিৎকার করেছিল যে ওর মাথা যন্ত্রণা করছে? সকালবেলা 9টার সময়। মা বলল যে তুই বাড়িতে থেকে যা, এবং সকাল 9:30 যখন স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলে প্রার্থনা কক্ষে থাকার কথা, স্বামীনাথন কোথায় শুয়ে আছে? মায়ের ঘরের বেঞ্চ। এবারে গল্পে ভিলেনের এন্ট্রি। না না, সত্যিকারের ভিলেন নয়, আমি জাস্ট মজা করে বলছি। ফাদার আস্কড হিম। এবারে এসছে কে? এবারে এসছে বাবা। বাবা এসে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে? এই যে আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলছে, স্কুল? মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। এই
একদম বোকা বোকা কথা বলো না। মাথা যন্ত্রণা আবার কি জিনিস? যাও, জামা প্যান্ট পরো, স্কুল যাও। হেডেক, হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে, বাজে কথা। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. তোমার যখন অত মাথা যন্ত্রণা করছে তো এই রোববার দিন এত ঘুরে বেড়াও কেন? লোফ মানে হচ্ছে ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রোববার একটু কম ঘুরঘুর করলেই দেখবে সোমবার আর মাথা যন্ত্রণা করছে না। তাহলে বাবার মতে স্বামীনাথনের মাথা যন্ত্রণা কেন করে? কারণ রোববার ছুটির দিনে সারাদিন সে ঘুরে বেড়ায় টোটো করে। আচ্ছা, টোটো করে মানে এই আমাদের টোটো নয়, লাইক এটা কথা আছে না, টোটো করে ঘুরে বেড়ানো। তো বাবা বলছে যে রোববার দিন একটু কম ঘুরে বেড়াও, তাহলেই দেখবে আর মাথা যন্ত্রণা করছে না সোমবারে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামীনাথন জানে বাবা কত কঠোর। মা কঠোর নয়, মা হচ্ছে জনারাস, মানে মা হচ্ছে উদার। ছেলের প্রতি মা হচ্ছে উদার, আর বাবা কেমন? কঠোর। স্বামীনাথন খুব ভালো করে জানে যে আমার বাবা এই মাথা যন্ত্রণাতে গলবে না। Swaminathan knew how strict his father could be, so he changed his tactics. তাই জন্য স্বামীনাথন নিজের পরিকল্পনার পরিবর্তন ঘটালো। পরিকল্পনার পরিবর্তন মানে দেখো, যখন প্ল্যান এ কাজ না করে তখন কি করা উচিত? তখন প্ল্যান বি আনা উচিত। স্বামীনাথনের মাথায় অলরেডি প্ল্যান বি ঘুরছে, যে বাবাকে কি করে পটাতে হবে আমি জানি। স্বামীনাথন বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বাবা, এত দেরি করে আমি আর যেতে পারবো না স্কুলে। এতক্ষণ পর্যন্ত মাথা যন্ত্রণা করছিল, এখন স্কুলে না যাওয়ার অজুহাত কি? যে আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না। বাবা বলছে, ইউ উইল হ্যাভ টু। পারবে না মানে? তোমার স্কুলে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট। এই যে দেরি হয়েছে এটা কার দোষ? আমার জন্য দেরি হয়েছে নাকি? তোমার দোষ। তুমি নিজে ইচ্ছে করে দেরি করেছো, তোমার স্কুলে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? বাবা, স্যার কি ভাববে বলো তো যদি আমি এত দেরি করে যাই? কেন? টেল হিম ইউ আর আ হেডেক এন্ড সো আর লেট। কেন? স্যারকে বলবে তোমার মাথা যন্ত্রণা করছিল, তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এমন বলি না, স্যার খুব বকবে। স্কোল্ড মি, স্কোল্ড মি মানে আমায় বকবে। আমি যদি স্যারকে বলি যে মাথা যন্ত্রণার জন্য আমার দেরি হয়ে গেছে, স্যার আমায় খুব বকবে। উইল হি? আচ্ছা, তাই নাকি? লেট আস সি। হোয়াট ইজ হিজ নেম? কি নাম তোমার স্যারের? স্যামুয়েল। বাবা, স্যারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? আচ্ছা, তোমাদের স্যামুয়েল স্যার কি সবসময় বাচ্চাদেরকে বকাবকি করে? এই ছাত্রছাত্রীদেরকে সারাক্ষণ বকে নাকি তোমাদের স্যার স্যামুয়েল? স্বামীনাথন বলছে, হ্যাঁ, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। বাবা, তুমি জানো স্যামুয়েল স্যার দারুণ রাগী। আচ্ছা, স্বামীনাথন যে ডেসক্রিপশন দিচ্ছে স্যামুয়েল স্যারের, এটা কি আদৌ সত্যি ডেসক্রিপশন দিচ্ছে? এর ঢপের চপ খাওয়াচ্ছে বাবাকে। বলছে, তুমি জানো হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। স্যামুয়েল স্যার বাবা ভীষণ রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বাবা, তুমি জানো স্যামুয়েল স্যার কাদের প্রতি সব থেকে বেশি রেগে যায়? যারা স্কুলে দেরি করে যায়। আই উডন্ট লাইক টু গো সো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি বাবা স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাব না। মামার উপর যদি রেগে যায়, ইফ হি ইজ সো অ্যাংরি why not tell your headmaster about it? আচ্ছা, তোমাদের স্যামুয়েল স্যার যদি এতই রাগী হয়, প্রধান শিক্ষক মহাশয়কে, হেডমাস্টারকে কেন এই বিষয়ে কোনো অভিযোগ জানাচ্ছ না যে অমুক স্যার সব সময় রাগ করেন, সব সময় বকাঝকা করেন? হেডমাস্টারকে কেন বলছো না তুমি এই কথাটা? হেডমাস্টার, দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। বাবা, সবাই কি বলে জানো? সবাই বলে আমাদের হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় পায়। দ্যাটস অল। আমাদের ইউনিট 1 এখানেই শেষ হয়ে যাচ্ছে। ইউনিট 1 এর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়নি?
এখানে যে এক্সারসাইজ গুলো আছে এগুলো করতে দিলে পারবি এখন? ওকে, তাহলে করে ফেলো।